চাঁদপুরের নদ-নদীকে জীবন্ত সত্তা ঘোষণা কিভাবে নদীর অধিকার স্থায়ী ভিত্তি নির্মাণ করা যাবে এবং টেকসই বালু ব্যবস্থাপনা ও নদী অধিকার বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার উদ্যোগে জেলার অংশীজনদের নিয়ে ২ পর্বের সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত শুনানিতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক, নৌ পুলিশ সুপার, সিভিল সার্জন, কোস্টগার্ড কমান্ডার, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সহ অন্যান্যরা। বিলগুলা ভরাট হয়ে গেছে, নদীগুলা ভরাট হয়ে গেছে। এই নদীমাতৃক তো বইয়ে পড়ছে, আমি সব প্রাইমারি স্কুলে পড়েছি, এটা নদীমাতৃক বাংলাদেশ। এখন আর আমাদের বাচ্চারা সেই নদীমাতৃক বাংলাদেশ এটা বলার কোনো সুযোগ নেই, নদী নেই। এই মাছগুলা কমে গিয়েছে। আপনি খেয়াল করে দেখেন, এই আমিষ বাংলাদেশের সবচেয়ে বেশি আমিষ আমরা কোথা থেকে পাই? এই যে আপনি আমি বড় হচ্ছি, স্বাভাবিকভাবে সুস্থ আছি, এই আমিষটা কতজন মানুষ এই গরুর মাংস খেতে পারে, হাই প্রোটিন যেটাতে আছে, কতজন মানুষ মুরগির মাংস খেতে পারে? এই ফিশ আছে দেখি তো এই দেশের ৮০% মানুষ আমিষ পাচ্ছে। দেখেন, একটার সাথে আরেকটা সম্পর্ক আমাদের। এই নদীকে কেন আমাদের বাঁচিয়ে রাখতে হবে? সভায় বক্তারা বলেন, একটি নদীর মৃত্যু মানে একটি সভ্যতার মৃত্যু। নদীকে তার গতিতে বাঁচতে দিতে হবে। নদীর দূষণ রোধে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। আমরা আসলে এখানে যারা কাজ করি, আমরা শুধু পরামর্শ দিতে পারি। আমরা ছোটখাটো, আমাদের সিভিল সার্জন মহোদয় বলেছেন, হ্যাঁ, ছোটখাটো কিছু উদ্যোগ আমরা নিতে পারি। এই শহরটাকে কিভাবে আমরা পলিথিন মুক্ত করতে পারি, কিভাবে আমরা এই ডুবুচরগুলোকে আমরা মানে কেটে দিতে পারি। এই যে ড্রেজিং করার কথা বলেছেন, হ্যাঁ, আমাদের উচিত এগুলোকে ড্রেজিং করে দেওয়া। সমুদ্র থেকে আমাদের ইলিশ মাছ তাহলে আসবে। সেই ভুলাতে কয়েকটা ডুবুচর আছে, সেটার জন্য আমি সরকারের কাছে বলেছি যে এই ডুবুচরগুলো কেটে দিতে হবে। ইলিশ মাছ এখানে আসতে পারছে না, ওইখান থেকেই বাধাগ্রস্ত হয়ে ফেরত চলে যাচ্ছে। ওইখানে যে ইলিশ মাছটা ডিম ছাড়ছে, সে লুনা পানির মানে কাছে থেকে তার পরিপূর্ণভাবে সে ডেভেলপ করতে পারছে না, ডিম থেকে সে মাছ হচ্ছে না। বহু ঘটনা আছে। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।